আপনি নিজে নামাজ পড়ুন এবং আপনার সন্তানকে নামাজের জন্য উৎসাহিত করুন। يا مرحبا. কোডলার প্রিমিয়াম কোর্সের পার্ট 3-তে আপনাকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফার্স্ট স্ক্রিনের লোডিং স্ক্রিনের এতটুকু পর্যন্ত কাজ শেষ করেছিলাম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়নি, আমি এভাবে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে এই যেখানে, এখানে গিয়ে আপনি আপনার মন মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আর এখান থেকে ফটো আপলোড করতে পারেন। এগুলা আগে দেখিয়েছি, এখন আর আমার দেখানোর সময় নেই। এভাবে আর কিছু করিনি এই পর্যন্তই। তারপরে হলো, যদি আপনার অ্যাকাউন্টে ফার্স্টে হলো সেফটি, একটা অ্যাপস তৈরি করার আগে আপনার সেফটি বা সিকিউরিটিটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। তো আপনি চাইলে এখানে নোটিফায়ার কিংবা ডাটাবেস থেকে কয়েকটা ডাটাবেস নিতে পারেন। কেননা ধরেন আপনার অ্যাপসের মধ্যে যদি কেউ উল্টাপাল্টা কাজ করে, তাহলে আপনি সরাসরি তাকে ব্যান করে দিতে পারেন কিংবা সাসপেন্ড করে দিতে পারেন। এরকম একটা নোটিফায়ার বা নোটিফিকেশন আপনারা দিতে পারেন। তার জন্য আমার মনে হয় এগুলো দেওয়ার দরকার, অন্ততপক্ষে একটা নোটিফায়ার দেওয়া দরকার। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা এই যে কোনা চিহ্নগুলো যে আছে, কোনা চিহ্ন এখানে লেফট সাইডের এখানে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে ইউজার ইন্টারফেসে চলে যাব, মানে ফার্স্টে যেটা থাকে ইউজার ইন্টারফেসে যাওয়ার পরে এই যে হরিজন্টাল দুটো লাইনের মাঝামাঝি, যেহেতু আমরা ফোন দিয়ে করতেছি একটু টাবি হবে, মাঝামাঝি ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে একটুখানি নিচে আসলে আপনারা দেখতে পারবেন নোটিফায়ার। আমি একটুখানি ভালো করে দেখিয়ে দিই। এই যে নোটিফায়ারে ক্লিক করে ধরে তার আগে, হ্যাঁ সমস্যা নেই, আগ পিছলে কোনো সমস্যা নেই। নোটিফায়ারে ক্লিক করে ধরে টেনে এনে ছেড়ে দিলাম। ঠিক আছে, ডিসপ্লের যে কোনো জায়গায় ছেড়ে দিলেই হবে। আপনি এখানে দেন বা এখানে দেন বা এখানে দেন, যে কোনো জায়গায় বা এখানে দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে আমাদের আনতে হবে একটা ক্লক, স্টোরেজ থেকে ক্লক আনতে হবে। স্টোরেজ কোথায়, এই যে এখানে চলে যাবেন। যাওয়ার পরে এই যে কর্নারে যে এগুলো আছে, এগুলাকে কি বলা হয়, প্লেট বলা হয়। ঠিক আছে, প্লেট থেকে আমরা কি পাই, কম্পোনেন্ট পাই। এই প্লেটে যে কোনোটাতে একটা ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন এই যে স্টোরেজে ক্লিক করে দিই। স্টোরেজে ক্লিক করে দেওয়ার পরে, সরি স্টোরেজ না, সেন্সরে ক্লিক করে দিই। সেন্সরে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে ক্লকটা নিয়ে নেব। এই যে ক্লকটাকে ধরে এভাবে ধরে ডিসপ্লের যে কোনো জায়গাতে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর এখানের কাজ শেষ। ঠিক আছে, আমাদের ডিজাইনের কাজ শেষ। এখন আমরা চলে যাই ব্লগের কাজে, অর্থাৎ ব্লগের কাজ তো লাগবেই, কেননা লোডিং পর্ব শেষ হওয়ার পরে কোন স্ক্রিনে নিয়ে যাবে, হোম স্ক্রিন নাকি সাইন আপ স্ক্রিন নাকি লগিং স্ক্রিন, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে ব্লগ থেকে। ঠিক আছে, তো ব্লগে ক্লিক করে দিই। ব্লগে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পরে আপনাদের একটু ছোট্ট একটা ব্লক, বেশি কিছু করতে হবে না। তো যখন ক্লক টাইমার, হ্যাঁ ক্লকে ক্লিক করে দিই। তার আগে মনে হয়, হ্যাঁ এটাই দিই আগে, সমস্যা নেই। এই যে ক্লকে ক্লিক করে দেওয়ার পরে ক্লিক করে দিই, এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের মাঝে। তো এখান থেকে সবার উপরে যে ক্লক টাইমার, এখানে চাপ দিয়ে ধরে ডিসপ্লেতে ছেড়ে দিই, তাহলে হয়ে যাবে। তারপরে আমাদের আনতে হবে ক্লক টাইমার এনেবল 2। তো
তো আবার আমরা ক্লিক করে দিই ক্লকে ক্লিক করে দিই। ফোন দিয়ে করলে একটু ঝামেলাই হয় বুঝছেন, এই যে ক্লিক মারছি, কখন ক্লিক মারছি এখন আসতেছে না, একটুখানি ওয়েট করেন। হ্যাঁ, আমরা এই যে একটু নিচের দিকে চলে আসবো, আসার পরে দেখেন নিচ থেকে 4 নম্বরটা, এই যে এইটা সেট ক্লক টাইমার এনেবল টু, এটাকে ধরে এই যেভাবে এখানে লাগিয়ে দেব। সিম্পল বিষয়, একদম সিম্পল, কেননা যেহেতু আমি একটা অ্যাপস তৈরি করে দেখাইতেছি, তো আপনারাও ট্রাই করার পরে দেখবেন কি নিজেই আপনারা একটা অ্যাপস তৈরি করে ফেলছেন। তো ডিজাইনটা আপনাদের মন মতো করবেন, তাহলে কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে। ব্লগের কাজ কিন্তু সেম একই রকম। তো তারপরে কি করতে হবে, আমাদের একটা ইফ দেন আনতে হবে। ইফ দেন কোথা থেকে আনতে হয়, ইফ অর্থ যদি, দেন তখন, ঠিক আছে। যদি আমি একটুখানি বুঝাই, কন্ট্রোলে চলে যায় আগে, কন্ট্রোল থেকে একটা ইফ দেন আনি। ইফ দেনে ক্লিক করালে, ইফ দেনের দেখেন একটা সেটিংস অপশন আছে, এখানে সেটিংস অপশন, এই যে সেটিংস অপশনে যদি ক্লিক করেন, আমি একটু বড় করি, কেননা ফোন দিয়ে তো করতেছি, অনেকের হয়তো ভিডিওতে দেখতে অসুবিধা হবে, এর জন্যই করতেছি। তো এখানে যদি ক্লিক করি, দেখেন ইফ দেন, এখানে একটা ক্লিক করে দিই, এখানে একটা ঘর কিন্তু বের হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু ইলস শব্দটি অ্যাড হয়ে গেছে, এভাবে কিন্তু এখান থেকে ইলসটা আনতে পারবেন। তো আমাদের যেহেতু ইলসের দরকার নেই, ইলসটাকে আবার ছাড়িয়ে এখানে এনে দিই, শেষ, চলে গেছে। তো আমাদের ইফ দেনটাকে এই সেটের নিচ দিয়ে লাগিয়ে দিই। তো তার আগে লজিক থেকে আমাদের এই যে সেট ক্লক টাইমার এনেবল টু, এখানে একটা ফলস আনতে হবে। ফলস, লজিক থেকে ফলস, লজিক কোনটা, লজিক হলো কন্ট্রোলের নিচে, এই যে 2 নম্বরে, ঠিক আছে। এখানে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পরে ফলস বা ট্রু যে কোনো একটা আনলেই হয়েছে, এখান থেকে ফলস বা ট্রু যে কোনো একটা আনলেই হয়েছে, ঠিক আছে। আনার পরে এই যে যদি ধরেন আপনি ট্রু আনতেন, এখানে টেক্সটের মধ্যে একটা ক্লিক করেন, ফলস বানাই নেন, টেক্সটের মধ্যে ক্লিক করে ফলস বানাই নেন, এটা ধরে এনে এই যে লাগিয়ে দেন, ঠিক আছে। তারপর আমাদের লজিক থেকে একটা সমান ঘর আনতে হবে, সমান আনতে হবে। লজিকে গেলাম, এই যে সমানটা, এটা আনতে হবে, এটা এনে এই যে ইফের মধ্যে লাগিয়ে দিতে হবে। লাগানোর পরে আমাদের ভেরিয়েবলস লাগবে একটা, ভেরিয়েবলস গ্লোবাল স্ট্যাটাস। তো গ্লোবাল স্ট্যাটাস দেওয়ার আগে ভেরিয়েবলস ইনস্লাইস গ্লোবাল লাগবে আমাদের, যখন আমাদের মানে লোডিং স্ক্রিনটা ইনস্লাইস হবে, ঠিক আছে, ইনস্লাইস। তো এই যে এখানে দেখতে পারতেছেন নেম, এখানে ক্লিক করে দিয়ে স্ট্যাটাস বসিয়ে দেন। সরি, এই যে এই প্রবলেমটা কিন্তু অনেকেরই ফেস করবে, ঠিক আছে, কিবোর্ডটা কাজ করতেছে না। যাই হোক, এটা একটু রাখি আমাদের, আমি পরবর্তীতে দেখিয়ে দেবো, কারণ এই যে নেমের জায়গায় আপনারা বসান, স্ট্যাটাস, STATUS, স্ট্যাটাস, ওকে, বসাই দেন, কোনো কথা নেই, বসাই দেন, কাজ হবে। তারপরে টেক্সট বক্স আনতে হবে একটা, টেক্সট বক্স কোথায়, এই যে এখানে টেক্সট বক্স, টেক্সটে ক্লিক করে দিই, একটা ফাঁকা এনে টেক্সট বক্স এখানে ছেড়ে দিই, হয়ে গেছে, ঠিক আছে। তারপরে এই যে ভেরিয়েবলস থেকে আবার আমরা চলে যাব ভেরিয়েবলস কোথায়, এই যে ভেরিয়েবলসে চলে যাই। ভেরিয়েবলস থেকে আমাদের আনতে হবে গেট এনে সমানের প্রথম লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর আমাদের একটা, যেহেতু এখানে ফাঁকা ঘর ইউজ করছি, আমাদের এখানেও একটা ফাঁকা ঘর ইউজ করতে হবে। এখানে একটা ফাঁকা ঘর ইউজ করলাম,
ইউজ করার পর এই যে এখানে গেটের এইখানে ক্লিক করার পর দেখেন গ্লোবাল নেমে ক্লিক করে দিই। এখানে আপনারা যেহেতু গ্লোবাল স্ট্যাটাস ব্যবহার করবেন সেহেতু সেহেতু গ্লোবাল স্ট্যাটাসই দেখাবে, ঠিক আছে। ইফ দেন, তো গ্লোবাল স্ট্যাটাস সমান খালি ঘর, ঠিক আছে। তারপরে দেনের জায়গায় আমাদের কোন স্ক্রিনটা হবে, মানে ওপেন হবে, লোডিং স্ক্রিনটা শেষ হওয়ার পরে কোন স্ক্রিনটা ওপেন হবে। তো তার জন্য আমাদের আগে ডিজাইনে চলে যেতে হবে। ডিজাইনে চলে যাওয়ার পর আমাদের একটা স্ক্রিন ক্রিয়েট করে নিতে হবে। স্ক্রিন ক্রিয়েট কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি কিন্তু দেখিয়েছি। স্ক্রিন ক্রিয়েট করার জন্য আপনাদের চলে যেতে হবে স্ক্রিন 1 অর্থাৎ প্লাস অপশনে। এই যে এখানে দেখতেছেন একটা প্লাস অপশন, সরি, এই যে দেখতে পারতেছেন অ্যাড স্ক্রিনে ক্লিক করে দিন। অ্যাড স্ক্রিনে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রিনটার নাম দিয়ে দিন লোডিং স্ক্রিন, লগইন স্ক্রিন, জাস্ট লগইন দিয়ে দিলাম, লগইন স্ক্রিন। ও অলরেডি আছে। আচ্ছা, আমি তো এরকম কোনো স্ক্রিন তৈরি করি নাই, দেখি আগে। হ্যাঁ আছে, আমাদের লগইন স্ক্রিন তৈরি করাই আছে। ফার্স্টের ক্লাসে আমরা কিন্তু একটা লগইন স্ক্রিন তৈরি করছিলাম। তো আমার আর তৈরি করতে হবে না, আপনারা লগইন স্ক্রিন তৈরি করে নিন। লগইন স্ক্রিন, তো আমরা চলে যাই ফার্স্ট স্ক্রিন থেকে ব্লগে চলে যাই। ব্লগসে যাওয়ার পরে আমাদের নিতে হবে ওপেন অ্যানাদার স্ক্রিন, লগইন স্ক্রিন, ঠিক আছে। সেটা কোথায় পাবো? সেটা পাবো এই যে কন্ট্রোলস থেকে ওপেন অ্যানাদার স্ক্রিন। তো ওপেন অ্যানাদার স্ক্রিন কেন? লোডিং শেষ হওয়ার পরে আমাদের তো একটা স্ক্রিনে চলে যেতে হবে, তাই না? তো সেই স্ক্রিনে যাওয়ার জন্য আমাদের ওপেন অ্যানাদার স্ক্রিন তৈরি করতে হবে। তো ওপেন অ্যানাদার স্ক্রিন কোথায়? এই যে ওপেন অ্যানাদার স্ক্রিন, এটা এনে আমাদের কোথায় লাগিয়ে দিতে হবে? আমাদের টেনের মধ্যে এনে লাগিয়ে দিতে হবে। টেনের মধ্যে লাগিয়ে দেওয়ার পর আপনাদের হয়তো এই যে লগইন এর জায়গায় অন্য কিছু থাকতে পারে। যদি অন্য কোনো স্ক্রিন তৈরি করে থাকেন বা স্ক্রিন যদি না তৈরি করে থাকেন তাহলে এখানে কিছু দেখাবে না, হয়তো বা স্ক্রিন লেখাটা শো হবে। আপনারা এখান থেকে এই যে লগইনটা করে দিবেন, সিলেক্ট করে দিবেন। তারপর এখানে কিন্তু ব্লগের আর কোনো কাজ নাই, এই ছোট্ট মাত্র একটা কাজই, এইটুকু কাজই কিন্তু যথেষ্ট একটা ডিজাইনের জন্য, এইটুকু ব্লগ, ঠিক আছে। তো ফার্স্ট স্ক্রিনের কাজ কিন্তু শেষ। তো আমরা লগইন স্ক্রিনের কাজ শুরু করে দেব। লগইন স্ক্রিনের ডিজাইনের কাজ করব এখন, ঠিক আছে। আর কথা কিন্তু এই যে এখানে কিন্তু আপনারা ব্লকসের মধ্যে ফার্স্ট স্ক্রিনের ব্লকের মধ্যে এই যে এখানে স্ট্যাটাস বসিয়ে দেবেন, ঠিক আছে। এই যে নেমের জায়গায় স্ট্যাটাস বসিয়ে দেবেন অবশ্যই, এটা কিন্তু লাগবে মাস্ট। তারপরে আমাদের চাইতে হবে ডিজাইনার থেকে লগইন স্ক্রিনের কাজ করব এখন আমরা, লগইন স্ক্রিন। তো তার আগে আমাদের যে বিষয়গুলো জানা দরকার, লগইন স্ক্রিনে আমাদের কি দরকার? লগইন স্ক্রিনে দরকার ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ যাতে উপর নিচে করতে পারি। স্ক্রল মানে এই যে ফেসবুকে স্ক্রল করো না, সেইভাবে স্ক্রল অ্যারেঞ্জমেন্ট। তো ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নেওয়ার জন্য আগে সর্বপ্রথম আরেকটা কথা, সেটা হলো আপনাদের মাঝে কিন্তু এরকম হতে পারে, এই যে এরকম হতে পারে, স্ক্রিনটার নেম শো করতে পারে বা 3 ডট মেনু এটা করতে পারে, শো হতে পারে। তো তার জন্য আপনারা কি করবেন, এই যে নিচের দিকে যে টাইটেল ভিজিবল আছে এখানে ক্লিক করে এটা আনভিজিবল করে দেবেন, ঠিক আছে।
আনভিজিবল করে দেওয়ার পরে আপনাদের কাজ হলো, এখন আমরা একটা হরিজেন্টাল অ্যারেঞ্জমেন্ট, না সরি, ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্ট নেব। ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্ট নেওয়ার জন্য কোথায় যেতে হবে? আমাদের লেআউটে যেতে হবে। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবেন, কেননা অ্যাপসটা তৈরি করতেছি একদম ইউনিক অ্যান্ড সুন্দর একটা ডিজাইন নিয়ে। যেহেতু ফার্স্ট স্ক্রিনের এটা দেখে আপনারা বুঝে গেছেন, ফার্স্ট স্ক্রিনের ডিজাইনটা দেখেই বুঝে গেছেন এটা কি ধরনের একটা অ্যাপস হতে চলেছে। তো এই কোর্সটা কেউ মিস করবেন না আশা করি, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখবেন, প্রত্যেকটা কথা হইতে পারে আপনাদের লাইফ চেঞ্জিং কথা হতে পারে। তো লোডিং স্ক্রিনে চলে যায়। লোডিং স্ক্রিনে যাওয়ার পর আমরা যেহেতু লোডিং স্ক্রিনের কাজটা আজকে ডিজাইনটা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। তো তার জন্য আমাদের যেতে হবে লেআউট। লেআউটটা কোথায়? এই যে এইদিকে প্লেটের মধ্যে ক্লিক করলে, যে কোনো একটাতে ক্লিক করে দেন। ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে আমাদের লেআউট খুঁজে নিতে হবে। এই যে লেআউট, লেআউটে ক্লিক করে দেই। লেআউটে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পারবো জেনারেলে ক্লিক করে দিই। জেনারেলে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি বারবার একটা কথা বলি, দুইটা হরিজন্টাল লাইনের মাঝ বরাবর একটা টাচ করব, এটা আর দেখাও না, ঠিক আছে? ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্ট, হ্যাঁ আমরা ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্ট নেব, হরিজন্টাল স্কুল অ্যারেঞ্জমেন্ট না, ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্ট নেব, ঠিক আছে? এনে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার আগে আমি করে দেব, যদি রাইট সাইডে একটুখানি দেখেন, অ্যালাইন হরিজন্টাল আর অ্যালাইন ভার্টিক্যাল, এগুলো সবটি সেন্টার করে দেব সবগুলো। ও সরি, এটা টপই থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন না। তারপরে হলো সবগুলো ফুল হাইট উইডটা ফুল প্যারেন্ট হবে, এইটাও ফুল প্যারেন্ট হবে, ঠিক আছে? আপনার চাইলে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারেন। আমি একটা ইমেজ ইউজ করি, এটা ইউজ করব। আচ্ছা, লোডিং স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই। লোডিং স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কোথায় থাকে? ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকে। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিই। ব্ল্যাক করে দিই, হ্যাঁ চলবে, ব্ল্যাক করে দিই। তারপরে ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে একটা পিকচার সিলেক্ট করে দিই। আপনারা আপনাদের মন মতো একটা পিকচার সিলেক্ট করে দেন, যাতে যেটা দেখতে একদমই ইউনিক অ্যান্ড কি বলবো, অনেক সুন্দর দেখায়। এক কথায় সৌন্দর্য ফুটিয়ে আনা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিতেছি। তারপরে আছে এটাই রাখি, ঠিক আছে? এটা রাখার পরে আমাদের লোডিং স্ক্রিনে যে এটা ইউজ করছিলাম সেটা ইউজ করব ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টে। আচ্ছা, তারপরে আমরা নেব একটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এই যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ধরে এনে ডিসপ্লেতে ছেড়ে দেব, ঠিক আছে? এগুলো কিন্তু হতেছে কোথায়? হইতেছে ভার্টিক্যাল স্কুল অ্যারেঞ্জমেন্টে, ঠিক আছে? তারপরে এটার হাইট উইডথ কি হবে? এটার হাইট উইডথও ফুল প্যারেন্ট হয়ে যাবে। আমরা হাইট উইডথ ফুল প্যারেন্ট করে দিই। ফুল প্যারেন্ট করে দেওয়ার পরে এখানে কি করব? এখানে এই যে অ্যালাইন হরিজন্টাল আছে না,
অ্যালাইন হরিজেন্টালটা আমরা সেন্টার করে দিই। রাইট কেন সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পরে আমাদের কি করতে হবে, সেন্টার করে দেওয়ার পরে এটা নান কালার করে দেব ট্রান্সপারেন্ট। হ্যাঁ ট্রান্সপারেন্ট। এই যে এদিকে কিন্তু আমি কিন্তু ট্রান্সপারেন্ট কোন কোড, কালার কোডগুলো কিন্তু আপনাদের জানা দরকার, কেননা কালার কোড ছাড়া কিন্তু আপনারা যে কোনো জায়গায় যান, HTML দিয়ে অ্যাপস তৈরি করেন কিংবা পাইথন দিয়ে জাভা দিয়ে যে কোনো জায়গায় যান, আপনাদের কিন্তু কালার কোডটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখানে দেখেন, এখানে কালার কোড কিন্তু এখানে আপনি চাইলে আপনি লিখে দিতে পারেন কয়টা, 6টা F 2টা 0 হ্যাশ কিন্তু দিতে হবে। ঠিক আছে, দিয়ে শেষ। ট্রান্সপারেন্ট মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আপনারা পুরোপুরিভাবে দেখতে পারবেন। ওকে, তারপরে আমাদের কি নিতে হবে, তারপরে আমাদের একটা কি নেওয়া যায়, ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। আমরা আরেকটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নেই। ঠিক আছে, জুম আউট, ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এটার হাইট করে দেব এই যে হাইট, একটু মনোযোগ দিয়ে দেখবেন, হ্যাঁ ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে হাইটটা করে দেব কত, 80% করে দিই, দেখি 80%। আচ্ছা 80% এতটুক চলে না, আচ্ছা এটা 85% করে দিই, 25%। আচ্ছা এতটুক চলে। 85% করে দেওয়ার পরে আমাদের পোস্ত, হাইট মানে উচ্চতা, ওয়েট মানে উচ্চতা, ঠিক আছে, পোস্ত, ঠিক আছে, এটা আমরা করে দেব 90% করে দিই, দেখি কিরকম লাগে। আচ্ছা, ও অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব, যেটা আমি একটু এটা দেখে নিই। ভার্টিক্যাল স্ক্রল অ্যারেঞ্জমেন্টে ইমেজ সার্চ, তো ইমেজ সার্চে চলে যাব, এখান থেকে ইমেজ সার্চ। ও এইটা না, আমার নিতে হবে এইটা, না সরি, এখান থেকে আপনারা আপনাদের মন মতো একটা পিকচার সিলেক্ট করে দিন, যেটা লগিং স্ক্রিন, অন্ততপক্ষে লগিং স্ক্রিন এর চেহারাটা অনেক সুন্দর করতে পারে। ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু ধরা বাঁধা নেই, খুবই সিম্পল কিছু বিষয় এখানে করতে হবে। তারপরে আমাদের একটা স্পেস নিতে হবে, একটা স্পেস নিয়ে আগে। ঠিক আছে, স্পেসটা কোথায় পাবো, স্পেসটা পাবো আমরা লেআউট থেকে জেনারেল থেকে একটা স্পেস আনি। স্পেসটা এই যে প্রথম যে এই যে এখানে, আচ্ছা আমি একটু ভালো করে দেখাই। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, প্রথম যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে সেটা, সরি এখানে এই যে হয়েছে, এখানে একটুখানি দেখাই আমি। এই যে প্রথম যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ছিল সেটা কিন্তু আমরা ট্রান্সপারেন্ট করছি। ঠিক আছে, ট্রান্সপারেন্ট করছি,
সেটার ভিতরে আরেকটা ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট রাখছি যেটাতে আমি পিকচার ইউজ করছি, ঠিক আছে। তো প্রথম যে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট রাখছি সেটার মাঝখানে একটা স্পেস রাখবো। স্পেস রাখার পরে তার নিচে কিন্তু আমাদের দ্বিতীয় ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্টটা থাকবে। ওকে, এতটুকু বোঝাতে পেরেছি আশা করি। এই যে এটা হলো ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ওয়ান। ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট ওয়ান দেখেন একটুখানি স্ট্রোকটা দেখা যাইতেছে, স্ট্রোকগুলো দেখা যাইতেছে। এই যে আমি যদি তারপরে করি, তারপর স্পেস নিছি, স্পেসটা এখানে নিছি, তারপরে ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট টু, এটা কিন্তু ইমেজ ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে। তো তারপরে আমরা আরেকটা স্পেস নেব। স্পেসটার হাইটটা একটু বাড়াই নেই, স্পেসটার হাইটটা করে নেব 10%, হাইটটা 10% করে দিই। ফোন দিয়ে যেহেতু করতেছি, যারা ফোন দিয়ে অ্যাপস তৈরি করবা তাদের জন্য কিন্তু আমার এই যে খুঁটিনাটি দেখায় দেওয়া, একদম হাতে কলমে দেখায় দিতেছি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলার আমার কিছু বলার নাই, মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। তো স্পেসটা আমরা করে দেব 10%। যদি 10% করে দিই, দেখেন অ্যাপসের মানে ডিসপ্লের ভিতরে কি করছে, সরি সমস্যা নেই। তারপরে আমাদের মানে এগুলা এখানে একটা জিনিস নাই, সেটা হলো আনডো বাটন। যদি ধরেন কোনো একটা উল্টাপাল্টা কাজ করে ফেলছেন, আনডো করা যাইতো তাহলে কিন্তু অনেক ভালো হইতো। ধরেন একটা কার্ড ভিউ থেকে একটা টেক্সট বক্স অন্য জায়গায় চলে গেছে, ওইটা কিন্তু এখান থেকে আনতে পারবেন না, একদম ইম্পসিবল, ঠিক আছে। যেহেতু ফোন দিয়ে করতেছেন আরও অনেক ঝামেলা। যাই হোক, তারপরে আমাদের আরেকটা স্পেস আনতে হবে। স্পেসটা কোথায় দিতে হবে? দ্বিতীয় যে হরিজন্টাল অ্যারেঞ্জমেন্ট ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট নিছিলাম সেটার মাঝখানে নিয়ে নেব। সেটার মাঝখানে দেওয়ার পরে এটা 15% করে দিলাম, ঠিক আছে। সরি 10% হয়ে গেল, 15% করে দিই। এটার হাইট উইথ 15% করে দিলাম। হয়তোবা এখানে দেখা যাইতেছে না, ব্যাকগ্রাউন্ডটা কালো জন্যে। এই যে এখানে তো একটা ভুল হয়ে আসছে আমাদের, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করেন নাই, বা যারা লক্ষ্য করছেন অবশ্যই কমেন্টে জানাইয়া দিবেন, ঠিক আছে, যাতে আমি আমি বুঝতে পারি যে আপনারা অ্যাক্টিভ আছেন। তো স্পেসটা কিন্তু আমাদের কোথায় চলে গেছে একটুখানি যদি দেখাই, স্পেসটা কোথায়, এই যে স্পেসটা কিন্তু এই যে জায়গাটাতে চলে আসছে। তো স্পেসটা এখানে আসার কারণ কি? স্পেসটা এখানে আসার কারণ হলো এই যে রাইট সাইডে আপনারা যদি দেখেন যে যেখানে আমরা কমন প্রপার্টিস থাকে, সেখানে যদি দেখেন, সেখানে দেখলে আপনারা দেখতে পারবেন যে এই যে অ্যালাইন হরিজন্টাল লেফট 1-এ আছে, অ্যালাইন ভার্টিক্যাল টপ 1-এ আছে। তো এখানে কি করতে হবে? অ্যালাইন হরিজন্টাল যেটা আছে সেটা সেন্টার করে দিতে হবে, তাহলেই আমাদের প্রবলেম সলভ, ঠিক আছে। আর সব এরকমই থাক, যা আছে সব এরকম, ঠিক আছে। যেহেতু আস্তে ধীরে কোর্সটা করাইতেছি, তো আস্তে ধীরে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে আমরা একটা কি নেব? তারপরে আমরা একটা কার্ড ভিউ নেব। যদি আপনারা চান এই যে জায়গাতে মানে পিকচারটা এডিট করে নিতেন তাহলে একটু ভালো হতো। এই যে জায়গাতে আপনারা ওয়েলকাম লিখে দিতেন, ওয়েলকাম টু নিউ অ্যাকাউন্ট। ঠান্ডা লাগছে ভাই, যাই হোক একটু মানায় নিয়েন। কথা হলো এখানে ওয়েলকামটা লিখে নিতেন, ঠিক আছে, অনেক সুন্দর হতো, মানে দেখতে ভালো হতো। যে ওয়েলকাম টু নিউ অ্যাকাউন্ট এরকম কিছু দিয়ে দিতেন, ঠিক আছে, অনেক সুন্দর দেখাইতো। অ্যাপসের এই যে এখন কিন্তু ব্যাক আইটে দেখা যাইতেছে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, আমি আছি তো, তাই না। তো আমরা আমাদের একটা কার্ড ভিউ নিতে হবে। কার্ড ভিউ কোথা থেকে আসে? কার্ড ভিউ আসে লেআউট থেকে,
আমি যদি আবারও দেখাই, লেআউটে ক্লিক করি, লেআউট কোথায় থাকে? ইউজার ইন্টারফেসের নিচে লেআউটে যদি ক্লিক করি, লেআউট থেকে জেনারেলে চলে যাব। এই যে জেনারেলে চলে যাওয়ার পরে এখানে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এই যে উপরে প্রথমে ফার্স্টে যেটা আছে কার্ড ভিউটা নিয়ে নেব। আমরা একটি কার্ড ভিউ নিয়ে নিলাম এবং 2টা নিয়ে নিলাম এবং কি 3টা নিয়ে নিলাম। আমাদের কার্ড ভিউ মোট লাগবে 4টা, আপাতত আমি 3টা রাখি, যেহেতু নিচে আমার ফোন দিয়ে করতেছি, নিচে জায়গা নাই। তো হাইট উইডটা যখন আমরা সিলেক্ট করে দেব তখন আমরা অটোমেটিকলি জায়গা নিয়ে নেব, ঠিক আছে? তো আমাদের কার্ড ভিউয়ের অ্যালাইন হরিজন্টাল থাকবে লেফট কেন থাকবে? লেফট কারণ হলো আমাদের লেখাগুলা, এগুলার ভিতরে ধরেন ফার্স্ট এডটাতে থাকবে নাম্বার, দ্বিতীয়তে থাকবে পাসওয়ার্ড, এরকম, তাই তো? তো এগুলা আমাদের মাঝ বরাবর থেকে না শুরু হয়ে লেফট থেকে শুরু হয়ে রাইটে যাবে, ঠিক আছে? আর যদি আপনারা চান এটা সেন্টার করে দিতে পারেন, সেন্টার মানে মাঝ বরাবর, ঠিক আছে? তো আমাদের কি করতে হবে? আমাদের কার্ড ভিউয়ের ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে দিতে হবে। ট্রান্সপারেন্ট করে দেন, যেহেতু এটা হাই লেভেলের একটা অ্যাপস তৈরি করতে চাইতেছি, অ্যাপসের কোয়ালিটিটা সুন্দর হবে, তো এটা ট্রান্সপারেন্ট করে দেন। সরি, কোনটা ট্রান্সপারেন্ট করলাম? ট্রান্সপারেন্ট না, আপাতত একটা কালার দিয়ে রাখেন এটা নিচেরটা। এই যে আমাদের ফার্স্ট এড করতে হবে, আমাদের কাজ হলো এই উপরেরটা, ঠিক আছে? একে একে করি তাহলে সুবিধা হবে। তো এটা আমরা করে দেব ট্রান্সপারেন্ট হলো দ্বিতীয় নম্বর যেটা আছে এইটা, এইটা কিন্তু, ঠিক আছে? 2 নম্বরটা এটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো ট্রান্সপারেন্ট করে দিলাম, হয়তো বুঝতেছেন না যে এটার ভিতরে কিভাবে কি করব না, তাই না? তো তার জন্য আপনাদের করতে হবে এই যে স্টক উইডটা কি করতে হবে? 1 করে দিতে হবে এবং কালারটা সিলেক্ট করে দিতে হবে, স্টক কালার সিলেক্ট করে দিতে হবে। স্টক কালারটা আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিন। হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দেখি হোয়াইট কালারটা কীরকম হয়। হোয়াইট কালার অ্যান্ড এটার স্ট্রোক আমি রাখবো 1 করে দেব না 2 করে দেব, আমি এইটা ভাবতেছি। তো 2 করে দিই অ্যান্ড এটার কালার সরি এই যে একটা প্রবলেম হয়ে গেছে, অলরেডি একটা প্রবলেম হয়ে গেছে। তো আমরা এখানে নেব, সমস্যা নেই, আমরা যেটা করতে চাইতেছি সেটা হবে ইনশাল্লাহ। স্ট্রোক 2 করে দিই, ঠিক আছে? যাতে, যেহেতু আমরা এখানে এটা ট্রান্সপারেন্ট করে রাখছি, এটা সবগুলার স্ট্রোক 2 করে রাখি অ্যান্ড ট্রান্সপারেন্ট করে দিই, হয়ে যাবে ইনশাল্লাহ। তো কালার তো আমরা দিচ্ছি না, তাই না? তো আমাদের কি করতে হবে? এই যে উপরে যাচ্ছে কন্টেন্ট পেন্ডিং বাটন, এটা করে দিই 5, সবগুলো 5ই করা উচিত। 5 করে দিই, এটাও 5 করে দিই, এইটাও 5 করে দিই। এটা হলো পেন্ডিং রাইট বা লেফট, মানে তার চারিপাশে সে 5% বিঘা করে সে জায়গা ছেড়ে দেবে, ঠিক আছে? জায়গা ছেড়ে দেবে বলতে সে পর্যন্ত কোনো ধরনের ট্যাক্স দেখাবে না, 5 বিঘা পর্যন্ত, বুঝতে পারছেন?
5 বিঘা বলতেছি মানে যাতে বুঝতেছেন মানে তার জায়গাটা দখল রাখে, ঠিক আছে, এইটাই। তারপর কর্নার রেডিয়াস করে দিব 40 করে দিই। তারপর এলিভেশনটা 0 করে দিই। এলিভেশন হলো এফসের এলিভেশন আরো এফসের মধ্যে মানে ঝামেলা তৈরি করে। এলিভেশন সবসময় 0ই রাখবেন, যে কোনো জায়গায় 0 রাখবেন, অ্যাপসটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আমাদের কার্ড ভিউর উচ্চতা রাখবো 7% অ্যান্ড উইথ রাখবো প্রস্থটা রাখবো আমরা 70% দেই। দেখেন কিরকম দেখাবে, এইরকম দেখাচ্ছে। এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো এটা যেহেতু সুন্দর লাগতেছে, তো আমাদের কি করতে হবে, অ্যালাইন ভার্টিক্যালটা সেন্টার করে দিই। এই যে অ্যালাইন ভার্টিক্যাল, এটা সেন্টার করে দিই। মাঝ বরাবর থেকে লেখাগুলো উঠলে আমার মনে হয় আর কি ভালো হবে। ধুর, কেমনটা লাগে কও, তোমরাই কও। হ্যাঁ, মাঝ বরাবর সেম। এখানে যতগুলা কার্ড ভিউ আছে সবগুলার সেম করে দাও। এটা সেন্টার করে দিই, এটাও সেন্টার করে দিই। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দিই ট্রান্সপারেন্ট করে দিই। অ্যান্ড এটা 5 করে দিই। তারপরে এটাও 5 করে দিই। তারপরে কন্টেন্ট পেন্ডিং রাইট, এটাও 5 করে দিই। কন্টেন্ট পেন্ডিং টপ, এটাও 5 করে দিই। অর্থাৎ উপরে এই কার্ড ভিউটার উপরেও 5 বিঘা জমি সে ছেড়ে দিবে, ঠিক আছে। মানে ছেড়ে দিবে বলতে তার ভিতরে যে টেক্সটটা থাকবে সেটা 5 বিঘা জমি ছেড়ে দিয়ে তার জায়গায় সে নেবে, ঠিক আছে। তারপর কর্নার রেডিয়াস, অর্থাৎ এই যে কর্নারটা এরকম গোল, ঠিক আছে, এরকম গোল হবে। তো তার জন্য এটাকেও আমি 40 করে দিই, কেননা সবগুলার একই রকম করতে হবে, যাতে কোনো ধরনের অ্যাপসের ভিতরে মানে ব্যাক হাইটে না দেখা যায়। অ্যাপসটা যাতে একদম ইউনিক অ্যান্ড অনেক সুন্দর দেখায়, ঠিক আছে। যেহেতু এখানে আমরা কোনো ধরনের কোডিং ইউজ করতেছি না, এখানে যা আছে, আবার হাইলাইট ইউজ করতে পারতাম যদি আমরা HTML দিয়ে তৈরি করতাম বা পাইথন দিয়ে বা জাভা দিয়ে, যে কোনো যদি প্রোগ্রামিংগুলা অন্য কিছু দিয়ে করতাম, তাহলে কিন্তু আমাদের অ্যাপসটা আরও সুন্দর হতো। যেহেতু আমরা এত হার্ড করতে চাইতেছি না, তো সেহেতু আমরা এত কিছু বলারও প্রয়োজন নেই, আমি যতটুকু বুঝি। তারপর এটার উচ্চতা করে দিই 7%, ওয়েট করে দিই 70%। তো এটার কালারও করে দিই এটা, অ্যান্ড স্ট্রোকটা করে দিই 2। দেখেন আমাদের কিন্তু অলরেডি 2টা হয়ে গেছে, 2টার কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এভাবে আমরা তৃতীয় কার্ড ভিউয়ের কাজটাও কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আপাতত এটা থাক। অ্যালাইন হরিজন্টাল করে দেব সেন্টার, অ্যালাইন ভার্টিক্যাল করে দেব সেন্টার। তারপরে এই যে কন্টেন্ট প্যাডিং বাটন, এটা করে দেব 5। কন্টেন্ট প্যাডিং লেফট 5, কন্টেন্ট প্যাডিং রাইট এটা করে দেব 5, কন্টেন্ট প্যাডিং টপ 5, কর্নার রেডিয়াস করে দেব 40। একটু মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন। তারপরে হাইটটা করে দেব 7%। অবশ্যই পার্সেন্ট দিবেন, পার্সেন্ট না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। 70%, এটাকেও 70% করে দিই।
70% এরকম হয়েছে। তো আমাদের স্টক কালারটাকে একটু চেঞ্জ করে দিতে হবে। স্টকটা 2 করে দিন অ্যান্ড স্টক কালারটা চেঞ্জ করে দেন। আর আমাদের তো এটাতে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, কেননা এটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে থাকবে, ট্রান্সপারেন্ট। তো এরকম হয়ে গেছে। তো আচ্ছা, আমরা যেহেতু একটা লগইন স্ক্রিন তৈরি করতেছি, লগইন স্ক্রিনে কি দরকার আমাদের? নাম্বার আর পাসওয়ার্ড, তাই না? তো তার জন্য নাম্বার পাসওয়ার্ড যেহেতু দরকার আমাদের, তারও আগে আমাদের কয়েকটা স্পেস নিয়ে নিই। এই যে জায়গাতে একটা স্পেসটা উচ্চতা হবে 2px। 2 দেওয়ার পরে গো বাটনে ক্লিক করে দিন। অটোমেটিক এটা সেট হয়ে যাবে, ঠিক আছে? অটোমেটিক 2px হয়ে যাবে। পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন ডিসপ্লের ভিতরে তাকাইলে। এই যে আমি যদি এটা দেখাই, এই যে দেখেন, আমি গো বাটনে ক্লিক করার পর 2px অটোমেটিকলি সেট হয়ে গেছে। তো আমরা কি করব, এখন এটারও 2px করে দেব। গো বাটন 2px। এই যে আমরা যদি স্পেসটা দেখি, শো করি, এই যে দেখেন স্পেস কিন্তু চলে এসেছে, ঠিক আছে? তো 2px দেওয়ার আগে, না এটা 4px না, 4px করে দিই। 4px করলে একটু গ্যাপ হবে। তো নিচে আমরা রাখবো লগইন বাটন, ঠিক আছে? লগইন বাটন আমরা কি রাখবো? লগইন বাটন। তো এটার হাইটটা ঠিক থাকুক। আমরা পোস্তটাকে একটু চেঞ্জ করে দিই। পোস্তটাকে করে দেব 50% দেই, দেখি কিরকম দেখা যায় 50% দিলে। ও, সে দেখা যাচ্ছে না, 50%ই থাক। 50% কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তো তার আগে আরেকটা স্পেস আমরা আনবো, নিচে রাখবো সাইন আপ বাটন। অর্থাৎ সাইন আপ বাটনে থেকে আমাদের সাইন আপ করতে হবে, তারপরে লগ ইন বাটনে এসে আমাদের লগ ইন করে হোম বাটনে চলে যেতে হবে, তাই তো? তো এটা কত পার্সেন্ট আছে? এটা অটোমেটিক আছে, তাই তো? থাক, অটোমেটিকই থাক। আচ্ছা, যদি আমরা করি, একটা কাজ করি, আমরা যদি এটা 2% করে দিই, দেখি 2% করে দিই। স্পেসটার কিন্তু এটা 2% করতেছে উচ্চতা, স্পেসের উচ্চতা করে দিচ্ছি 2%, ঠিক আছে? এই যে স্পেসের উচ্চতা করে দিলাম 2%। তো এখানে কি আমাদের কোনো ধরনের স্পেস আছে? আমাদের তো স্পেস নেই। আচ্ছা, এরকম তো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তারপরে আমরা আরেকটা কাটবি বানবো। তো তার আগে আমরা উপরের কাজটুকু সেরে ফেলি, ঠিক আছে? তো আমরা চলে যাই ইউজার ইন্টারফেস থেকে আমরা আনবো টেক্সট বক্স, তাই তো? টেক্সট বক্স আনি, টেক্সট বক্স এনে ছেড়ে দিই এখানে। আরেকটা টেক্সট বক্স আনি, টেক্সট বক্স এনে এখানে ছেড়ে দিই, তাই তো? টেক্সট বক্স, হ্যাঁ। তারপরে টেক্সট বক্স আনার পর টেক্সট বক্সের ভিতরে প্রথমে আমরা নেব পাসওয়ার্ড, ঠিক আছে? আমরা কি নেব? পাসওয়ার্ড। তো তার আগে আমাদের
সেন্টার সেন্টার, এটা টপ, এটাও করে দেব, এটা করে দেব সেন্টার, সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পরে কাজ হলো না কেন? আচ্ছা যাই হোক, কাজ হবে, এখন না হলে পরে হবে, সমস্যা নেই। ঠিক আছে, প্রথমে নেব আমরা কি পাসওয়ার্ড নেব। পাসওয়ার্ড নেওয়ার জন্য আমরা যে টেক্সট বক্সটা নিলাম, টেক্সট বক্সে ক্লিক করে দিই। টেক্সট বক্সে ক্লিক করে দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড থাক, যে যেরকম আছে সে সেরকমই থাক, এখানে কোনো ধরনের হাত দেওয়ার দরকার নেই। ফন্টটা করে দেই, ফন্ট যেহেতু আমাদের মাঝ বরাবর থেকে আসবে, পাসওয়ার্ড অনেকের আর যেহেতু 8 অক্ষরের হবে, তো আমাদের ফন্ট সাইজটা করে দিই 16, ফন্ট সাইজটা 16 করে দিই। তারপরে উচ্চতা 770, এটাও ঠিক ওইটার মাপেই করে দিই। কাট ভিউয়ের উচ্চতা কাট ভিউয়ের প্রস্তর সমানই করে দিই। হাইটটা আমরা নিয়েছিলাম 7%, আর প্রস্তটা করে দিই 70%। অনেকেই হয়তো বোরিং হয়ে যাইতেছেন, ভিডিওটা এত বড় করাও ঠিক হয় নাই আমার। যাই হোক, যেহেতু একটা মূল্যবান ভিডিও চলতেছে, মনোযোগ দিয়ে দেখেন আর কিছুক্ষণ। আজকে ডিজাইনটা শেষ করে আমরা অন্য কাজে চলে যাব। তারপরে কি আছে, আমরা ফার্স্ট লেভেলের কাজটা শেষ করে ফেলি আগে, তারপরে হিন্ট। হিন্ট মানে কি, এই হিন্ট হিন্ট টেক্সট বক্স 1, এটার কাজ কি, এইটা হলো আপনাকে শো করবে, এই যে এইখানে শো করবে, এই যে সাদা যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এখানে লেখা থাকবে এন্টার ইউর পাসওয়ার্ড। ঠিক আছে, হিন্ট বক্সের টেক্সটটা আমরা চেঞ্জ করে দিই, হিন্ট বক্সের টেক্সটটা চেঞ্জ করে দিই। এখানে চেঞ্জ করে দিয়ে আমরা কি দেব, এখানে দেব এন্টার ইউর পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড, এন্টার ইউর পাসওয়ার্ড, এটা দিয়ে দিলাম, এন্টার ইউর পাসওয়ার্ড। হিন্ট কালার, হিন্ট কালারটা কি, হিন্ট কালার মানে হিন্ট টেক্সটটা যে থাকবে সেটার কালার আমরা হোয়াইট করে দেব না লাল করে দেব, ইয়েলো করে দিই, দেখি ইয়েলো না, হোয়াইট, সাদাই থাক। ঠিক আছে, দূর, এই যে টাচ লাগলে এই ফোনের ভিতর দিয়ে এটা করলে আমার একটু রাগ ওঠে। যাই হোক, এটা এরকম হয়েছে, এই যে দেখছেন, কুড়ির চাপ দিয়ে এক জায়গায় লাগে আরেক জায়গায়। তারপরে যেটা আছে সেটা কি আছে, আচ্ছা আরেকটা জিনিস আমি মনে হারাই গেছি, সেটা হলো ফার্স্ট স্ক্রিন, যে প্রথম স্ক্রিনটা আছে, প্রথম স্ক্রিনে করতে হবে, একটা কাজ আছে, আমি সেটা আমার মনে হারাই গেছে, সেটা হলো আমাদের স্ক্রিন 1-এ ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে স্ক্রিন ওরিয়েন্টেশন, কোথায় এটা, এই যে স্ক্রিন ওরিয়েন্টেশন, সরি হয় এটাই, স্ক্রিন ওরিয়েন্টেশন, এখানে ক্লিক করে দিই। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা পোর্ট্রেট করে দিই, পোর্ট্রেট করে দিই, কেননা এটা আমাদের ফোনের মতো করে দেখাবে। ঠিক আছে, কোনো ধরনের কোনোভাবে রোটেট হবে না। ঠিক আছে, যাই হোক, এটা তো বুঝতে পারছেন। তো আমরা ডিজাইনে চলে যাই, লগইনের ডিজাইনে চলে যাই। আসার পরে আমরা কোথায় আসছিলাম, আমরা ছিলাম পাসওয়ার্ড বক্সে। ঠিক আছে, পাসওয়ার্ড বক্সের নামটা এখানে আছে টেক্সট বক্স 1, এটার নামটা একটু চেঞ্জ করে দেব। নামটা চেঞ্জ করে দেওয়ার জন্য আমাদের ক্লিক করে দিতে হবে যে পেন্সিল অপশনে ক্লিক করে দিয়ে নামটা করে দেব পাসওয়ার্ড, যাতে আমাদের ব্লকের কাজে সাহায্য হয়। পাসওয়ার্ড করে দেওয়ার পরে দেখেন পাসওয়ার্ড কিন্তু হয়ে গেছে। এই যে বারে বারে যে ক্লিকটা লাগে না, এটাই খারাপ লাগে। ঠিক আছে, ফোন দিয়ে করলে। তো আপনাদের জন্য যে ফ্রিতে তো একটা
অসাধারণ কোর্স দিতেছি, তো অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে পাশে থাকবেন। যেহেতু আমরা পাসওয়ার্ড নেব ইউজারের থেকে, তো আমাদের কি করতে হবে, ইনপুট টাইপ করে দিতে হবে নাম্বার 1 আছে, ঠিক আছে। এখান থেকে নাম্বার 1 ক্লিক করে দিন। ইনপুট নাম্বার 1, ঠিক আছে। তারপরে কি আছে, আর যা আছে সব ঠিকঠাক থাক, এরকমভাবে আমাদেরকে দ্বিতীয়টাও কাজ করে নিতে হবে। আগে আমি টেক্সট বক্সের নামটা চেঞ্জ করে দিই। আমরা নাম করে দেব, নাম কি করে দিই, এটা সরি, আমরা প্রথমে নাম্বার নেই, তারপর পাসওয়ার্ড নেই, তাহলে একটু ভালো হবে। তো আমরা প্রথমটার নামটা আরেকটু চেঞ্জ করে দিই, প্রথমটার নামটা আমরা নাম্বার দিয়ে দিই, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। নাম্বার সমস্যা নেই, এগুলা ব্লকের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা হবে না, মানে সুবিধার ক্ষেত্রে আর কি এটা করলাম। প্রথমে নাম্বার নিলাম, তারপরে পাসওয়ার্ড নিলাম। আমাদের আরেকটা চেঞ্জ করতে হবে, নাম্বার যেহেতু নিব, ইন্টারভিউর নাম্বার, পাসওয়ার্ডের জায়গায় কি লিখে দেবো, হিন্টের মধ্যে, কিন্তু এটা একটুখানি খেয়াল করবেন মনোযোগ দিয়ে। ইন্টারভিউর নাম্বার, ওকে, আশা করি এতটুকু বোঝাতে পেরেছি। তারপরে টেক্সট বক্সে কি রেখেছি, পাসওয়ার্ড রেখেছি যেহেতু, তো আমাদের টাইপ কি করতে হবে, নাম্বার যেহেতু উপরেরটা নিলাম, নাম্বারের ভিতরে আরেকটা কাহিনী আছে, সেটা হলো সেটা কি, ইনপুট টাইপ। যেহেতু নাম্বার নিচ্ছি আমরা, ইনপুট টাইপটা সিলেক্ট করে দিতে হবে। ইনপুট টাইপ হবে নাম্বার 5, এই যে নাম্বার পাসওয়ার্ড 6 বলে নাম্বার 5, ওকে। নাম্বার 5 দিয়ে আমরা চলে যাব টেক্সট বক্স 2, সেটা আমরা পাসওয়ার্ড করেছিলাম। ইনপুট টাইপ হবে 1, আর এটার উচ্চতা হবে কত, 70%, সরি, উচ্চতা হবে 7%, প্রস্থ হবে 70%। আচ্ছা, শেষ, ফুল হয়েছে। তারপরে ফন্ট সাইজটা, এই যে ফন্ট সাইজটা করে দিতে হবে 16, যেহেতু আমরা আগেরটাও 16 রেখেছিলাম, এটাও 16 করে দেব। আপনারা চাইলে ফন্ট বোল্ড করতে পারেন কিংবা ইতালিক করতে পারেন। ইতালিক করলে হয়তো আমাদের সুন্দর দেখাবে, ইতালিক করে দেন। টেক্সট বক্স 1 এ যেখানে আমরা নাম্বার রেখেছি সেটাকেও ইতালিক করে দেন। ইতালিক মানে একটু হালকা বেঁকা হবে, ঠিক আছে, এইটাই আর কি। তারপরে আমাদের কি নিতে হবে, স্পেস তো নিলামই, তারপরে আরেকটা কার্ড ভিউ নিতে হবে আমাদের সাইন আপ বাটন হিসেবে। আপনি চাইলে বাটন ইউজ করতে পারেন, কার্ড ভিউ আমাদের করতে সাহায্য করে, সৌন্দর্য বজায় রাখতে সাহায্য করে। তো এখানে জেনারেলে চলে যাব, লেআউট থেকে জেনারেল থেকে একটা কার্ড ভিউ নিয়ে চলে আসব, কার্ড ভিউটা এনে স্পেসের নিচে ছেড়ে দেব, ঠিক আছে। আমরা একটু দেখি আগেরটাতে কি দিয়েছিলাম, সেন্টার সবগুলো সেন্টারে রাখছিলাম, তাই তো এটাকেও সেন্টারে করে দিই। তো তার আগে আমাদের আগে বাটনের কাজটা শেষ করে দিই, এত ঝামেলা করতে পারবো না। সবগুলো সেন্টার করে দিই উপর থেকে। আমাদের কাজ কিন্তু এখন রাইট সাইডে, ঠিক আছে, এই যে রাইট সাইডে আমি কাজটা দেখাই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা করে দেব ট্রান্সপারেন্ট করে দিয়ে ওকে। তারপর ডিসপ্লের ভিতরে কি হইতেছে না হইতেছে সেগুলো না দেখি। তারপরে আছে কন্টেন্ট প্যাডিং বাটন, এটা করে দেব 5,
কন্টেইন প্যাডিং বাটন লেফট, এটা করে দেবো 5। কন্টেইন প্যাডিং বাটন রাইট, এটা করে দেবো 5, মানে তার 5% জায়গা ছেড়ে দেবে। তারপরে কর্নার রেডিয়াস করে দেব 40ই তো দেওয়া ছিল, তাই তো 40 করে দিই। এলিভেশন করে দেব 0। এলিভেশন করলে কিন্তু আপনার স্ট্রোকটা ঠিক মতো বোঝা যাবে না। তো হাইটটা 7% থাক। প্রস্থটা করে দেব 50%, যেহেতু আমরা লগিং বাটনের প্রস্থ 50% করে দিছিলাম, এটাও 50% করে দেব। অ্যান্ড স্ট্রোক কালারটা করে দেব হোয়াইট। এটা কিন্তু হোয়াইট 3 রকম আছে, এইটা সিলেক্ট করবেন 3 নম্বর, ঠিক আছে। তারপরে স্ট্রোক করে দেব 2। আশা করি বুঝাতে পেরেছি। এই যে এরকম আসছে। এখানে আমাদের নিতে হবে লেভেল। আচ্ছা, এখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। দেখি একটু ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলে কিরকম হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দেব বেগুনি। বেগুনি করলে কিরকম হয় একটুখানি দেখি। এটা ট্রান্সপারেন্ট না করে ব্যাকগ্রাউন্ড কালারটা, আচ্ছা এরকমই থাক। তারপরে আগে কাজগুলা করি, দেখি যদি ভালো না লাগে তাহলে আমরা চেঞ্জ করব ইনশাল্লাহ। তারপরে আমরা নেব লেভেল। আমরা যেহেতু বাড়ানোর কাজ করব, একটা লেভেল নিয়ে নেব। 3য় নম্বর কার্ড ভিউয়ের ভিতরে কিন্তু আমরা একটা লেভেল রাখলাম। তারপরে আরেকটা লেভেল নিয়ে চতুর্থটাতে দিয়ে দিলাম। লেভেলগুলোর কাজ হলো আমাদের মানে লেখাগুলো যাতে স্পষ্ট অ্যান্ড সৌন্দর্য বজায় রাখে, তার জন্য আমরা লেভেলে ক্লিক করে দিলাম। এই যে হয়তো দেখতে পারতেছেন না, যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ডটা আমাদের কালো, এর জন্যে। তো আমাদের টেক্সট কালারটা যদি আমরা একটুখানি হোয়াইট করে দিই তাহলে কিন্তু আপনাদের চোখে পড়ে যায়। এই যে দেখছেন, এটার কালারটাও আমরা করে দেব হোয়াইট আপাতত আর কি। তো আমরা এটাতে লিখে দেব, কি লিখবো আমরা এটাতে লিখে দেব, এই যে এখানে লিখে দেব লগইন দিয়ে হ্যাঁ। অ্যান্ড আমাদের ফন্ট সাইজটা একটুখানি বৃদ্ধি করতে হবে। ফন্ট সাইজ করে দেব 18। ফন্ট সাইজটা করে দিই 18। হ্যাঁ 18, আরেকটু করে দিই 20 করে দিই। 20 বৈরিশিকার বি, সরি বৈরিশিকার বি তালিবস্য 20। অ্যান্ড এখান থেকে আমরা যদি ফন্ট টাইপটা দেখি, ম্যাটেরিয়াল আইকনস দিলে কি হয়, না হয় না, আমরা ডিফল্ট রাখবো, ঠিক আছে। তারপরে লগইন, তারপর নিচেরটা করে দেব সাইন আপ। নিচেরটার এই যে এখানে এটা করে দেব সাইন আপ, SIGNUP সাইন আপ। এটার ফন্টটাও করে দেবো আমরা 20%, সরি 20% না 20 করে দিই। 20 করে দেওয়ার পরে আমরা যেহেতু এখানে আমরা ফন্ট স্টাইল ব্যবহার করব, তো সাধারণভাবে এখন থাক, ঠিক আছে। পরবর্তীতে আমরা A to Z দেখিয়ে দেব। আমাদের এখানে টেক্সট অ্যালাইনমেন্ট এটা করে দেব সেন্টার 1, অ্যান্ড দুইটারই আমাদের করে দিতে হবে সেন্টার 1। দুইটা কোনটা এই যে সাইন আপ অ্যান্ড লগ ইন, দুইটারই করে দিতে হবে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার। ওকে, আর
কিছুতে হাত দেওয়ার দরকার নেই। তো গাইস, অনেক রাত হয়ে গেছে, যেহেতু রমজান মাস আপনাদের এটা অন্ততপক্ষে বেবিকে আটকে যে ঘুম পাড়তে হবে। তো আপনাদের জন্য যেহেতু এত কষ্ট করে ভিডিও বানাইতাছি, দয়া করে মায়া করে একটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, আর আপনাদের সর্বোচ্চ ভালোবাসা আমারে দেন। আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। আর ডিসক্রিপশন বক্সে ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক থাকবে, আর হলো পেয়ে যাবেন, ফন্ট স্টাইলগুলো আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। অবশ্যই ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি, ভালো থাকি, ইনশাল্লাহ আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারাও সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।